হরিচাঁদ ঠাকুরের জয়, জয় গরুচাঁদ ঠাকুরের জয়, জয় গরুচাঁদ ঠাকুরের জয়, জয় শান্তি মাতার জয়, জয় পাগলা বাবার জয়। কোনো যে ব্যক্তি নয়, উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি সে। উত্তর দিনাজপুরের জেলা সভাধিপতির এসসি সার্টিফিকেট আর ওবিসি সার্টিফিকেট দুটো একসাথে কি করে হয়? এই মহিলাই কদিন আগে, পম্পা দেবী কদিন আগে মতুয়া সম্প্রদায়ের যাকে ভগবান রূপে যাকে পুজো করা হয়, সে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে ব্যঙ্গাত্মক অপমানজনক মন্তব্য করেছিলেন তিনি। আমার প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি সরকারি পদে রয়েছেন, সভাধিপতি জেলা পরিষদের, তার এসসি এবং ওবিসি সার্টিফিকেট একসাথে বর্তমান। এই বিষয়টা আমরা ন্যাশনাল এসসি কমিশনে জানাবো এবং প্রয়োজনে এটা নিয়ে আমরা মামলা করব যে এই ধরনের জালিয়াতি এবং সরকারি পদে, এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে বসে, জেলা সভাধিপতি পদে বসে এই ধরনের জালিয়াতি কি করে হতে পারে? এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করতে হবে, এই রাজ্য সরকারকে জবাবদিহি করতে হবে এবং আমরা এই বিষয়টা নিয়ে শিগগিরই আদালতের দ্বারস্থ হব। নমস্কার। একটা অনুষ্ঠানে আমার প্রাণের ঠাকুর হরি গুরুচাঁদ ঠাকুরের নামে জয়ধ্বনি দিতে গিয়ে স্লিপ অফ টাং হয়ে উচ্চারণে বিভ্রান্তি ঘটে। সঙ্গে সঙ্গে আমি সঠিক উচ্চারণ করে ঠাকুরের জয়ধ্বনি দেই। ভিডিও থেকে সঠিক উচ্চারণ বাদ দিয়ে শুধু স্লিপ অফ টাংটুকু কাটিং করে বিরোধী বিজেপির কিছু নেতারা ফেসবুকে পোস্ট করে আমার নামে কুৎসা ছড়াচ্ছে। আমার স্লিপ অফ টাং নিয়ে যারা কুৎসা ছড়াচ্ছে আমি তার তীব্র নিন্দা জানাই। ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে তাদের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ঠাকুরের নাম উচ্চারণে বিভ্রান্তির জন্য ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করছি। জয় হোক, জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় গরুচাঁদ ঠাকুরের জয়, জয় গরুচাঁদ ঠাকুরের জয়, জয় শান্তি মাতার জয়, জয় পাগলা বাবার জয়। কোনো যে ব্যক্তি নয়, উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি সে। উত্তর দিনাজপুরের জেলা সভাধিপতির এসসি সার্টিফিকেট আর ওবিসি সার্টিফিকেট দুটো একসাথে কি করে হয়? এই মহিলাই কদিন আগে, পম্পা দেবী কদিন আগে মতুয়া সম্প্রদায়ের যাকে ভগবান রূপে যাকে পুজো করা হয়, সে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে ব্যঙ্গাত্মক অপমানজনক মন্তব্য করেছিলেন তিনি। আমার প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি সরকারি পদে রয়েছেন, সভাধিপতি জেলা পরিষদের, তার এসসি এবং ওবিসি সার্টিফিকেট একসাথে বর্তমান। এই বিষয়টা আমরা ন্যাশনাল এসসি কমিশনে জানাবো এবং প্রয়োজনে এটা নিয়ে আমরা মামলা করব যে এই ধরনের জালিয়াতি এবং সরকারি পদে, এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে বসে, জেলা সভাধিপতি পদে বসে এই ধরনের জালিয়াতি কি করে হতে পারে? এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করতে হবে, এই রাজ্য সরকারকে জবাবদিহি করতে হবে এবং আমরা এই বিষয়টা নিয়ে শিগগিরই আদালতের দ্বারস্থ হব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।